আমাদের সাউথের গঙ্গাসাগরের রশিদ কিছু বলো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রথমেই একটা কথা বলি যে ড্রিম ফৌজি একাডেমি এই নামটার মধ্যে একটা স্বপ্ন জুড়ে আছে, ইয়ং জেনারেশনের স্বপ্ন। ড্রিম ফৌজি একাডেমি ইয়ং জেনারেশনের স্বপ্ন পূরণ করে। তো আমি এসেছিলাম প্রায় 1 বছর আগে এই একাডেমিতে। তখন আমি জানতাম না যে এখানে কি হয়, ক্লাস হয়। এইখানে আসতাম, এইখানে এই অর্ধেকটা প্রায় খাট পড়ে থাকতো, এইখানটা অল্প কিছু ক্লাস হতো। তো প্রথম আসতাম, ভয়ে ভয়ে থাকতাম। ভয়ে ভয়ে থাকতে থাকতে পরপর 3-4 দিন 5 দিন যেতে যেতে তো আমিও মনে করি সবাই যেমন পড়ছে আমাকেও পড়তে হবে। তো এই ভেবে আমি এখানে পড়াশোনা শুরু করি। তো পড়াশোনার পাশাপাশি এখানে আমার বাড়িরও আর্থিক অবস্থা খারাপ ছিল, তো দাদারা অনেক সাহায্য করেছে, যার কারণে আজকের আমি হয়তো এখানে সাকসেস হয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো আমি এখানে অনেক স্টুডেন্ট আছে, এখন হয়তো কম আছে, 500-600 মতন স্টুডেন্ট আছে। তো সবাইকে একটাই কথা বলতে চাইবো যে 1 বছর কেউ কেউ আছে এখানে 6 মাস মানে পড়াশোনা করে, তারপরে ভাবছে যে হবে না চলে যাব, হবে না চলে যাব। তো এখনো আমার বেজে ছেলেও এখানে আছে যে আমাদের সঙ্গে পায়নি, এবারে হয়তো পেয়ে যাবে সবাই। সবাইকে একটাই কথা বলবো যে ধৈর্য ধরো আর অপেক্ষা করো, অনেক সময় আছে, চাকরি তুমি পাবে, চেষ্টা করলে অবশ্যই চেষ্টার ফল পাবে। আর এখানকার যে ক্লাস বা খাওয়া দাওয়া সবকিছুই মানে বলা যাবে না, কিন্তু অত্যন্ত ভালো ক্লাস। তো পড়াশোনার দিক থেকে তো খুব ভালো। আমাদের প্রায় 6-7 জন 8 জন আর 10 জন মাস্টার আছে। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা বিষয় পার্সোনাল রুম আছে, সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট আছে। আর ফিজিক্যাল তো আমাদের এখন হয়তো ওই তো খান স্যার আছে, আরো 2টো স্যার আছে। তো ওরা রোজ সকাল বিকাল, এখন তো সকাল বিকালই ফিজিক্যাল হয়। আর এখানকার যে পড়াশোনা ব্যবস্থা তো অত্যন্ত ভালো, আর ফিজিক্যালও অত্যন্ত ভালো। আর আমি একটাই কথা বলবো যে অনেকেই ভিডিওতে এইসব যে ভিডিও হয় আমাদের একাডেমিতে অনেকেই কমেন্ট করে যে ফেক বলে, অনেক কিছুই কমেন্ট করে। তো যারা কমেন্ট করে এই ভিডিওটা ওদের জন্য না। অনেকেই আছে এখানে, সব ছেলেরা কমেন্ট করে না। যারা কমেন্ট করে তারা কোনোদিন একাডেমিতে আসে না, যারা কমেন্ট করে না তারাই একাডেমিতে আসে। তো যারা এই আমাদের এই ভিডিওগুলো দেখছো বা এইটা পোস্ট হলে যে দেখবে, তাদের জন্য একটা কথা বলবো যে 4টে একাডেমি ঘুরে আমাদের ড্রিম ফৌজি একাডেমিতে আসো। যে যদি পছন্দ হয়, তোমার মনে হয়, কিন্তু পছন্দের কোনো ব্যাপার নেই। কেউ যদি চাকরি পেতে চায়, পড়তে চায়, তার কাছে পছন্দের কোনো ব্যাপার নেই। সে যদি পড়তে চায়, এখানে রুম চেক করতে আসবে না, সে পড়তে আসবে। যে রুম চেক করতে আসে সে আমার মনে হয় না চাকরি পাবে বলে। যে পড়াশোনার জন্য আসে সে অবশ্যই চাকরি পাবে। আর সবাইকে একটাই কথা বলবো, আসো ড্রিম ফৌজি একাডেমিতে, এসে দেখে যাও, ঘুরে যাও যে একাডেমিটা কেমন, তারপর অ্যাডমিশন হও। আর আমাদের দাদাদেরও বলবো যে আমার এই চাকরির পিছনে সত্যি দাদাদেরও অনেক অবদান আছে। তো দাদাদেরও আমাদের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সৈকতদা ছিল, আমাদের জেডিদা ছিল, 3-4টে এরকম স্যার ছিল, ম্যাম ছিল। তো ওনাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।